অপরাধমুক্ত রাজনীতির লক্ষ্যে আজ সংবিধান সংশোধনী বিল পেশ। আজ লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলে আওতায় থাকছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। 30 দিনের বেশি হেফাজতে থাকলেই সরানো যেতে পারে পদ থেকে। 5 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলেও সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকে। ধোপে টিকল না কোনো চুক্তি। 26,000 চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের পর্যবেক্ষণ, বিভিন্ন সংস্থার বিরুদ্ধে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের যা যা নির্দেশ এবং পর্যবেক্ষণ ছিল সেটা যথাযথ ও তার যৌক্তিকতা রয়েছে, তাতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিলের রায় বহাল রাখলেও সর্বোচ্চ আদালত, অর্থাৎ পরীক্ষায় বসতেই হবে যোগ্য চাকরিহারাদেরও, আর কোনো পথ খোলা থাকলো না। আমাদের যে আইনি যে সংস্থান নির্দিষ্টভাবে যে রিভিউয়ের যে প্রভিশন, সেই প্রভিশন যদি অ্যাট্রাক্ট না করে, অর্থাৎ এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড যদি না থেকে থাকে, যদি রিভিউ হওয়ার জন্য উপযুক্ত কোনো প্রকার অ্যাপ্লিকেশন না হয়ে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে আদালত রিভিউ হিসেবে একটি রায় দেওয়ার পরে সেটিকে কেন আবার পুনর্বিবেচিত করবেন? ফলে পুনর্বিবেচনার জন্য উপযুক্ত গ্রাউন্ড নেই বলেই হয়তো মনে করেছেন মহামান্য আদালত, তাই বাতিল করেছেন। স্কুলের নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে অযোগ্যদের পাশাপাশি চাকরি হারিয়েছেন অসংখ্য যোগ্য প্রার্থী। অযোগ্যদের কারচুপির খেসারত দিতে হয়েছে যোগ্যদের। পরম ভরসার সরকারি চাকরিটি হারিয়ে তারা এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে। পরীক্ষায় বসবেন না বলে দাবি করে চাকরি ফেরত চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার জন্য লাথি থেকে লাঠি সবই খেতে হয়েছে। এতদিন তাদের আশা বলতে ছিল রিভিউ পিটিশন। এবার সুপ্রিম কোর্ট সেই রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায় পরীক্ষায় বসা ছাড়া যোগ্যদের সামনে আর কোনো রাস্তা থাকলো না। আমরা দুর্নীতির কবলে পড়লাম। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এবং এসএসসির প্রতি আবার আমরা এসএসসি অভিযানে যাব, কারণ আমরা জানতে চাই যে 10 বছর পরে আপনাদের দুর্নীতির পাপের সাজা এইভাবে রাষ্ট্র, নির্বাচিত সরকার, ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা একটা সামাজিক অবক্ষয়। 3 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এরপর 200-র কাছাকাছি রিভিউ পিটিশন জমা পড়েছিল সর্বোচ্চ আদালতে। 5ই আগস্ট পর্যন্ত নিজেদের চেম্বারেই বিষয়টি বিবেচনা করেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। মঙ্গলবার বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিলেন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ ও পর্যবেক্ষণ যথাযথ ছিল, তার যৌক্তিকতা রয়েছে, তাতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। চাকরি বাতিল মামলায় কেন যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, সেই প্রসঙ্গে বারবার উঠে এসেছে ওএমআর শিট বা ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণের প্রসঙ্গ। ওএমআর প্রকাশের দাবিতে সরব হয়েছেন চাকরিহারারাও। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রিভিউ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ, ওএমআর শিট বা তার মিরর ইমেজ সংরক্ষণ করার দায়িত্ব ছিল স্কুল সার্ভিস কমিশনের। এসএসসি সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। গুরুত্বপূর্ণ ওএমআর শিট সংরক্ষণের প্রয়োজনই মনে করেনি কমিশন। 26,000-এর চাকরি চলে যাওয়ার সময় আমরা বলেছিলাম যে এর জন্য যদি দায়ী কেউ থাকে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই এসএসসি তারা ওএমআর রাখেনি, ওএমআর এর মিরর ইমেজ প্রিজার্ভ করেনি এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেনি। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন পাশে থাকবেন, রিভিউ পিটিশন করছি, আরো যাই বড় কোর্ট আছে, কিন্তু আমরা কি দেখলাম? অশ্বডিম্ব প্রসব হলো। এদিন সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় নতুন করে এই নিয়ে কোনো শুনানির প্রয়োজন নেই। এটা তো ঘটনা যে রাজ্য সরকার এর আগের ভার্ডিক্ট অনুযায়ী রাজ্য সরকার ফ্রেশ রিক্রুটমেন্টের ব্যবস্থা করেছে। শুধু তাই না, যারা এর আগে শিক্ষকতার চাকরির সঙ্গে সম্পৃক্ত তাদের অভিজ্ঞতার জন্য আলাদা করে 10 নম্বর সেখানে দেওয়ার ব্যবস্থা করেছেন। যখন আমাদের কাছে জানা যাচ্ছে যে কারা দাগী, তখন দাগীর সাথে যারা দাগী নয় তাদের চাকরি চলে যাওয়াটাও এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। এর আগে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল দাগী অযোগ্যদের বাদ দিয়ে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। 31শে মের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে, সেই মতো বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14ই সেপ্টেম্বর। সৌভিক মজুমদার, সমীরণ পাল ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।